এই যে আজকে আমি এই যে রুই মাছের দিয়ার একটা নতুনভাবে একটা রেসিপি বানাবো বন্ধুরা। দেখুন, আসসালামু আলাইকুম। একটু ভিডিওটা মন দিয়া দেখুন, আর ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা। অনেক লাইক শেয়ার সাবস্ক্রাইবার আসে না, অনেক কম আসে। আর এই যে রসুন, আদা, ধনিয়া, জিরা, শুকনো মরিচ, এটি আমি সব পাটায় বেটে নেব। এই যে টক দইটা আমি ফেটাই নেব, লবণ, আর যে মশলাটা বাড়ছি এই যে মশলা, ভালো জায়গা ছুঁয়া হলুদ থাকে। এই যে দইটা ফেটাই নিছি, এই যে দইটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটা মাইখা নেব একদম সুন্দর করে। এই যে মাখছি, এখন এই মাছটা আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা ঢাইকা রাইখা দিয়া তারপর রান্না করবেন, তাইলে হলো মাছের টেস্টটা ভালো আসে। এই যে মাছটা আমি মোট 1 ঘন্টা মাইখা রাখছিলাম। এখন আমি আরেকটু হাত দিয়া মাখা দিয়া এই যে এরকম শৈলের তোল মশলাটা সরাইয়া তারপরে ভাজা দিব। কি লেগে মশলাটা সরাইয়া ভাজা দিতে হইব, মশলাটা থাকলে মাছটা পুইরা যাব। এই যে তেল চুলায় দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি। এখন হলো মাছগুলো হালকা করে ভাজতে নেব, মানে মাছটা হালকা করে মাছটা কড়া ভাজাই দেবো, মানে চুলার আঁচটা একটু মিডিয়াম সাইজে রাখে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এত সুন্দর একটা স্মেল বাইরেছে, মাছগুলো তো ভাজা হয়েছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। যে এক হাতটা উল্টানো একটু ভালো হয় না, তার জন্য আমি অফ ক্যামেরা উল্টাই দিচ্ছি। এইভাবে মাছগুলো ভাজবেন, যেমন মুরগির কাবাব বানান না, মুরগির কাবাবটা একটু কালো কালো মাছটা ভাজা হয়, ওই সেম এইটাও ওরকমই হবে। এই যে একটা কয়লা আমি চুলায় দিয়ে রাখছি, এখন এই কয়লাটা এটার ভিতরে দিয়ে দেবো। এই যে মাছের ভিতরে কয়লাটা দিয়ে দিয়ে একটুখানি তেল দিয়ে দেবো। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দেবো। এই যে দেখুন, আমার জায়গাটা তো ছোটো, তার জন্য বন্ধুরা একটু ভালো করে দেখা যাবে না। এই যে তেল দিয়ে কয়লা দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢাকা দিছি। এখন এলো মাছের ভিতরে একটা পুরো ঘেরান করবো, তেজপাতা আর একটু আস্তা জিরা, পেঁয়াজ কুচানো, যেই মাছটা দিয়ে তেলটা দিয়ে মাছ ভাজছিলাম ওই তেলটাও দিয়ে দেব। পেঁয়াজটা এখন আমি ভালো করে ভাজিয়ে নেব। এই যে পেঁয়াজটা এইভাবে ভাজিয়ে নিয়েছি, আর এখন যেই মশলা দিয়ে মাছটা মাখাইছে এই যে মশলার, এখন মশলার কাজটা শুরু দেব। এই মশলা দিয়েই এই মাছ রান্না করব, আর এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করব না। বলটা ধুইয়া একটুখানি পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য, আর দিয়ে দেবো ওই কষানিতে একটা টমেটো। এখন আমি ভালো করে কষাই নেব। একবার তো পানি দিয়ে একটুখানি আমি কষাই নিচ্ছি না, এখন আবার একটুখানি পানি দেবো, মানে মশলাটা আমি 2বারে পানি দিয়েই কষাইলাম। একবার বলটা দিয়ে পানি দিছি, এখন আবার একটু পানি দিলাম, মানে মশলাটা আমি 2বারে পানি দিয়ে কষালাম। এই যে দেখুন আবারও কষাইছি, দেন একদম তেল উঠে গেছে, কষানোটা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। এই ভুনাটায় বেশি পানি লাগবো না, পানি দিছি হেঁটে দেখুন কালারটা কত সুন্দর আছে। এই যে কাঁচামরিচ, একদম বড্ডা বড্ডা কাঁচামরিচ।
যে মশলাটা আমার এই বলকে গেছে, এখন আমি এই যে দেখুন ঢাকনা দিয়ে রাখছি কয়লা দিয়ে, এই যে এটা ঘেরান যে বাইরে এসে বন্ধুরা, মানে এটা না খাইলে বানাই আপনারা বুঝতে পারবেন না মুখের কথায়। এখন আমি মাছগুলো দিয়ে দিই, একদম মুরগির যে পোড়া মুরগি খান, কাবাব খান, শিখ খান, মনে হয় না যে দূরের তো এটা মুরগির রান্না করা হইতেছে, একদম ওরকমভাবে সেম। এখন একটু মানে লবণটা চেক করে ফেলে, লবণটা দেওয়া মানে তো সব কিছু তো লবণ ছিল, বেশি যদি দিয়ে দিতাম তো আগে হয়ে যেত, এখন একটু চেক করব। রোজার দিনে নিজে তো দেখতে পেলাম না, ছোট ছেলেরা দেখাইছি, বললো একটু লাগবে, আমি দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ কী হয় জানি না। এখন ঢাকনা দিয়ে ঢাইকা রেখে দিব। এই যে এটা তো রাত্রে খাওয়ার জন্য, রোজার ভিতরে রাত্রে আবার গরম করলে আর একটু ঝোল কমে যাবো গা, এখনও কিন্তু ঝোল নেই। এই যে দেখুন, যদি ভিডিওটা ভালো লাগে, এই যে আমি একদম নামাইয়া ফাইনাল রূপটা দেখাইলাম, দেখুন কত সুন্দর দেখা যায়। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, আল্লাহ হাফেজ। আর এত কষ্ট করে ভিডিও করে রোজার দিনও আপনারা অত সাপোর্ট করেন না।